আবির খেলা এই জন্যই পুরো পানিহাটি জুড়ে যে ত্রাস। নির্মল ঘোষ যেভাবে সিপিএম এর মদতে বিধায়ক হয়েছিল, সেই নির্মল ঘোষ আমাদের বোন অভয়ার দেহ লোপাট করার জন্য, তথ্য লোপাট করার জন্য পুরো চেষ্টা করে গেছে এবং তথ্য লোপাট করেছে। সেই নির্মল ঘোষ আজকে অ্যারেস্ট হয়েছে। পানিহাটিবাসী আজকে আনন্দিত, পশ্চিমবঙ্গবাসী আজকে আনন্দিত। শুধু আরজিকরের ঘটনা নয়, দেখা গেছে ভোট পরবর্তী হিংসাতেও এই নির্মল ঘোষ বা ঘোষ পরিবারে একাধিক দুর্নীতির কথা উঠে আসছে এবং পানিহাটির মানুষ একাধিক অভিযোগ করেছে। সেই বিষয়টি স্বাভাবিক 2021 সালের পরে আমাদের প্রতিটা কার্যকর্তা যেভাবে আতঙ্কিত ছিল, যেভাবে ঘর বাড়ি ছেড়ে তাদেরকে থাকতে হয়েছিল, তাদের দোকানপাট ভাঙচুর করেছিল এই নির্মল ঘোষের সেই ক্রিমিনাল বাহিনী, যে ক্রিমিনাল বাহিনী প্রতিটা ওয়ার্ড স্তরে তিনি তৈরি করেছিলেন, সেই ক্রিমিনাল বাহিনী আজকে সপাটে চর খেয়েছে, কারণ তাদের বাবা ধরা পড়েছে। আর সাথে সাথে তাদের যে দুই সাগরেদ সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, তারাও অ্যারেস্ট হবে। পুরো পানিহাটি নিশ্চিন্তে ঘুমোতে পারবে। পুলিশি তৎপরতা ছিলই, মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরে সেটা আরো গতি পেয়েছে। আপনাদের কর্মীরা নির্মল ঘোষের ছবিতে ডিম মারা, জুতোর মালা পরানো, জুতো দিয়ে মারা, কর্মীদেরকে উল্লাস, ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, তারা ঘটিয়েছে। পুলিশকে কি কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করবে? স্বাভাবিক, যে অন্যায় নির্মল ঘোষ এখানে 30 বছর ধরে করে গেছে, তার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের দ্বারা যত সাধারণ মানুষ পানিহাটির যারা আক্রান্ত হয়েছে, যারা ভয়ে ভীত ছিল, তার জন্য এবং অভয়ার দেহ লোপাট, তার জন্য নির্মল ঘোষকে কঠিন থেকে কঠিনতম শাস্তির দাবি আমরা করছি। উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে, এটা আমরা জানতে পেরেছি। উড়িষ্যার হোটেল থেকে গ্রেপ্তার করেছে। পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো উড়িষ্যা তো আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, স্বাভাবিকভাবেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমার নাম চণ্ডীচরণ রায়, ভারতীয় জনতা পার্টি কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি।